হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন ওই সকাল 10:30 মতন বাজে। আজকে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে হঠাৎ করে আমি আর বাপন সকালবেলা প্ল্যান করি যে আমরা একটু বেরোবো। তো কোথায় যাব না যাব পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার করবী ফুল গাছটাকে একটা অপরাজিতা ফুল গাছ কীরকম আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, কিন্তু তাও দেখো আমার করবী গাছটায় কিন্তু কুড়ি এসছে। আমার ভীষণ আনন্দ হয় এই ফুল গাছটায় যখন কুড়ি আসে। আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। আজকে একটু বাবার মতন রান্না করব, যেহেতু আমরা বেরোবো। আর এখানে দেখেছো দুটো লেবু কীরকম একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ওদিকে আমি গ্যাসে না ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা মনে হয় ফুটে গেছে, চলো নিচের দিকে গিয়ে দেখি। এদিকে আমার লেবু গাছটায় দেখো দুটো ফুলও এসেছে, দেখা যাক এই দুটো ফুল থেকে আবার দুটো লেবু হয় কি না। তো আমার যেহেতু রান্না হয়ে গেছে, শুধু একটু ভাতটা নামিয়ে নিয়ে আমি রেডি হয়ে যাব। আর তোমাদেরকে আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি রান্নাঘরটা হালকা পাতলা একটু সাজিয়েছি, তো আরও কিছু সাজানো বাকি আছে। তো দেখা যাক, চেষ্টা করছি যাতে আরও একটু সুন্দর করে সাজাতে পারি। আর এই যে আগের সব কৌটোগুলো রয়েছে সব এখানে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো আমি একটু রেডি হয়ে নিই। এদিকে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, আর আজকে না বেশ গরম পড়েছে। আর ওদিকে বাপন রেডি হচ্ছে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। ওই যে কয়েকদিন আগে অনলাইন থেকে এই সোনাটার যে ঘড়িটা কিনেছিলাম, সেটা দেখো আমার হাতের মাপে সেট করে নিয়েছি, আর আমি আজকে পরেছি। আমার তো বেশ ভালোই লাগছে। আর এদিকে বাপন যখনই রেডি হয় আমি ওর ভিডিও করি, আরও রেগে যায়, বলে আমার ভালো ভিডিও করতে পারিস না, যখনই আমি ক্রিম মাখি জামা কাপড় চেঞ্জ করি তখনই তোর ভিডিও করতে হয়। তো থাক, কি আর করা যাবে। এখানে আমরা তালা দিয়ে বেরিয়ে পড়ছি। আর বাবাও একটু বাইরে রয়েছে, তো বাবার রান্নাবান্না করা আছে, এসে বাবা ঠিক খেয়ে নেবে। আর আমরা এখন বাইকে করে হাবড়া পর্যন্ত যাব, দেন হাবড়া থেকে আমরা ট্রেনে করে যাব বারাসাত। কারণ আজকে আমরা যাচ্ছি বারাসাতের ডি বাপিতে বিরিয়ানি খেতে। হঠাৎ করেই দুজনে ঘুম থেকে উঠে প্ল্যান করলাম যে বিরিয়ানি খাবো। ব্যাস আমরা হাবড়া পৌঁছে গেছি। বাপন গেছে বাইকটাকে রাখতে গ্যারেজে, আর আমি প্ল্যাটফর্ম থেকে একটা জলের বোতল কিনে একটু ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকে আমরা ওই 12:50 যে হাবড়া লোকালটা আছে সেটাই ধরবো। তো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আর ওই যে আসছে আস্তে ধীরে হেলতে দুলতে, কারণ জানে এখন হাবড়া লোকাল আস্তে ধীরে ছাড়বে, তাই কোনো চাপ নেই। এখান থেকে আমরা দুটো কচুরি কিনছি, কারণ ওই যে সকালবেলায় উঠে চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে তো আর তেমন কিছু খাওয়া হয়নি, তাই একটু ভাবলাম খিদেও পাচ্ছে, একটু কচুরিটাই খাওয়া যাক। আর এই দেখো ব্রিজের ওপর কিরম ভিড়, আর ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর রীতিমতো আমি তো গিয়ে অবাক যে একদম গড়ের মাঠ, মানে ট্রেনটা ইচ্ছা মতো জায়গায় বসতে পারবো। এগুলো অনেক সুন্দর খেতে। হ্যাঁ হ্যাঁ। ট্রেনে উঠে আমি আগে ওই আচারগুলো কিনেছি, আমার বড্ড ভালো লাগে ওই আচারগুলো খেতে। আর বাপন তো দেখে বলছে কি সব উল্টোপাল্টা জিনিস সারাদিন খাস। তো এদিকে আমরা কচুরি খাচ্ছি, আর একটু পরেই ট্রেনটা ছেড়ে দেবে। তবে এই ব্রিজের নিচের কচুরিটা যা দারুণ হয় না, কি বলবো তোমাদের। তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। যাই হোক, ট্রেনটা ফাঁকাই আছে, আর আমাদের ট্রেনটা মানে বারাসাত গিয়ে পৌঁছাবে 1:18। তো ঠিকই আছে, লাঞ্চ টাইমেই আমরা পৌঁছাবো। আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমরা চলে এসেছি বারাসাত। জাস্ট নামবো এবার, কিন্তু নেবেই যা দেখলাম আমার তো চোখ কপালে। তার কারণ হচ্ছে এই যে ব্রিজটা দিয়ে এইভাবে গিয়ে ওই দিকটায় নামতে হবে। তাই এখন ভাবছি যে এতগুলো সিঁড়িটা মানে উঠে নামাটা বড্ড দুষ্কর হয়ে যাবে। তো কী আর করা যাবে, বিরিয়ানি খাওয়ার জন্য এটুকু কষ্ট কিছুই না। চলো যাই আগে। দেন আমরা ব্রিজ থেকে নেবে একটা টোটো ধরে চলে আসলাম ডি বাপিতে। তো মোটামুটি দেখছি সানডে হলে কি হবে, হালকা পাতলা ভিড় আছে, খুব একটা ভিড় নেই, ফাঁকা টাকাই ছিল। তো আমার তো বেশ ভালোই লাগছিল। আর চারিদিকটা বিরিয়ানির গন্ধে যেন মোমো করছে। চলো গিয়ে ভেতরটায় গিয়ে বসি আগে। প্রচণ্ড গরম বাইরে, ভেতরে ঢুকে জাস্ট একটু মনে হচ্ছে যে যাক বাঁচলাম। খাবো তো মাত্র বিরিয়ানি, তার সাথে কি খাবো সেটাই ভাবছি। কি নিবি? দেখছি প্রচুর আইটেম আছে, একটা জাস্ট চুজ করো। তো এখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম দুজনের জন্য দুটো ফিশ ফ্রাই, কারণ আমার ফিশ ফ্রাই বড্ড পছন্দের। তো এখানে না ওরা ফিশ ফ্রাইয়ের সাথে কেচাপ বা কাসুন্দি কোনোটাই দেয়নি। তারপর বাপন বলাতে আমাদেরকে কাসুন্দিটা এসে দিয়ে গেছিলো।
তো এখানে ফিশ ফ্রাইয়ের মধ্যে মাছটা বেশ ভালো পরিমাণেই ছিল, খেতেও নো ডাউট গুড, বাট আমার কাছে না দাদা বৌদির ফিশ ফ্রাই একটু বেশি ভালো লাগে, ওটার টেস্টটা যেন আলাদাই। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে না করতেই জানো তো আমাদেরকে বিরিয়ানিটা দিয়ে চলে গেল। মানে আমি তখনও বাপনের যদিও ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি, আর এদিকে বিরিয়ানি চলে এসেছে। আর বিরিয়ানির কোয়ান্টিটি দেখে আমার তো মাথায় হাত, মানে আমার একার পক্ষে এতটা বিরিয়ানি খাওয়া বড্ড চাপের। তো এখানে দিয়ে গেল ওই স্যালাড, আর তার সাথে ওই পুদিনার চাটনি দিয়ে যে স্যালাডটা হয় সেটাই। তো ওর তো মোটামুটি ভালোই লেগেছে, আর আমারও ভালোই লেগেছে। এদিকে বাপন খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমি আমার বিরিয়ানিটা নিয়ে নাড়াচাড়া করছি আর ভাবছি যে এতটা বিরিয়ানি আমি কখন শেষ করব। যাই হোক, ভাবলে হবে না, খেতে হবে। বিরিয়ানির গন্ধটা তো মারাত্মক দারুণ বেরিয়েছে। তো আমি এখান থেকে একটু আলু আর মাংস নিয়ে বিরিয়ানিটা মুখে দিলাম। তো টেস্টের কথা যদি বলি, দারুণ ছিল, সত্যিই সুন্দর হয়েছিল। কিন্তু আমার কাছে না দাদা বৌদির বিরিয়ানিটা অলওয়েজ বেস্ট লাগে, কারণ দাদা বৌদির বিরিয়ানি আর দাদা বৌদির ফিশ ফ্রাই আমি খেয়েছি, ওই দুটোর সাথে অন্য কোনো টেস্টের কোনো তুলনাই হবে না। আর আমি এটা নিয়ে কারোর সাথে কোনো তর্ক বিতর্কেও যেতে চাই না, যার স্বাদ যার কাছে যেরম লাগে। তো আমার কাছে দাদা বৌদিরটাই বেশি ভালো লাগে। দেন এখানে আমি আরেকটুখানি চাটনি দিয়ে যে স্যালাডটা দিয়েছিল সেটা দিয়েও একটুখানি বিরিয়ানি খেলাম, ওটা দিয়েও দারুণ লাগছিল। তো বারাসাতে আমাদের তেমন কোনো কাজ নেই, জাস্ট খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে যাব। বিস্কুটও খারাপ না, মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, দাদা বৌদি বেস্ট, দাদা বৌদি ওটা তো ব্যাপারই আলাদা। যতই বলো ভাই এভাবে ভালো, ওটাও এটা ভালো, ব্যাপারই আলাদা, নাকি? আর দাদা বৌদি হচ্ছে খুবই ভালো। যাই হোক, এদিকে দুজনে মিলে খাওয়া দাওয়ার পর অনেক আলাপ আলোচনা করতে করতে একটা টোটো পেয়েছি। দেন এখন আমরা যাচ্ছি স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে চলে যাব হাবড়া। তারপর আমাদের তো বাইক আছে, ওখান থেকে বাইকে করে বাড়ি। আর এদিকে ট্রেনের মধ্যে আমরা সিট পাইনি, যাই হোক ট্রেনটা ফাঁকা ছিল কিন্তু সিট পাইনি। তো আমরা এরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেললে দুলে, আমার তো খাওয়ার পর দাঁড়াতে মোটেই ভালো লাগছে না, তা কি আর করা যাবে। এই তো 2-4টে স্টেশন, তারপরেই নেমে যাব। তো চলো যাই বাড়ির দিকে। আমরা হাবড়ায় নেমে পড়েছি, আর প্ল্যাটফর্মের ওপরে না চৌষা আম বিক্রি হচ্ছে। তো আমার তো চৌষা ভীষণ ভালো লাগে খেতে, ওই জন্য আমার বর আমার জন্য আম কিনছে। দেন একটা কিউই ফল কিনেছিলাম আমি, মানে এর আগে আমি কখনো কিউই ফল খাইনি, তা ওটা নাকি একটু টক টক টাইপের হয়। তো ওই জন্য বললাম না থাক, একটাই নে, ভালো লাগবে নেক্সট টাইম কিনবো। তো ওই জন্যে দেখো একটা কিউই ফল কিনেছি। আর এদিকে বেচারা গরমে ঘেমে জল, দেখো রুমাল দিয়ে খালি ঘাম মুছছে। তো আর তেমন কোনো কাজ নেই, বাড়ির দিকে যাবো। দাঁড়াও, তার আগে একটা থামস আপ কিনবো। এই যে থামস আপটা খেয়ে দিয়ে বেশ বাড়ির দিকে চলে যাব। আর ও এখন যাবে বাইক আনতে। এদিকে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে থামস আপটাকে আগে খাবো, তারপর বাড়ি যাব, কারণ অনেক জল টেস্টা পেয়েছে। আর বিরিয়ানি খাওয়ার পরে এরকম একটু কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু খেলে যেন ভেতরটা শান্তি হয়ে যায়, দারুণ লাগে। আর যেহেতু ঠান্ডা, ওই জন্য খেতে দারুণ লাগছিল। তো আমাদের মিনি ব্লগটা তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।